অনেক বছর আগে মিশরের বিশাল রাজ্যে এক অত্যাচারী শাসক রাজত্ব করত। তার নাম ছিল ফিরাউন। সে নিজেকে সর্বশক্তিমান মনে করত, এমনকি মানুষকে বলতো, আমিই তোমাদের সর্বোচ্চ প্রভু। তার রাজ্যে বনি ইসরায়েল নামে একটি জাতি বসবাস করত। তারা ছিল অত্যাচারিত, নিপীড়িত এবং দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। ঠিক সেই সময় আল্লাহ তাআলা জন্ম দিলেন এক শিশুর, যার মাধ্যমে ইতিহাস বদলে যাবে। তিনি হলেন মূসা আলাইহিসসালাম। ফিরাউন স্বপ্নে দেখেছিল বনি ইসরায়েলের এক ছেলে তার রাজত্ব ধ্বংস করবে। ভয়ে সে আদেশ দিল, বনি ইসরায়েলের সব নবজাতক ছেলে শিশুকে হত্যা করতে হবে। মায়েদের বুক ফেটে যেত, ঘর ভরে উঠত কান্নায়। এমন সময় আল্লাহ মূসা আলাইহিসসালামের মাকে ওহী করলেন, তুমি তোমার শিশুকে দুধ পান করাও, আর যখন ভয় পাবে তখন তাকে একটি সিন্দুকে রেখে নদীকে ভাসিয়ে দাও। ভয় করো না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন পরীক্ষার কি হতে পারে? কিন্তু ঈমান তাকে শক্তি দিল। তিনি শিশুকে একটি ছোট সিন্দুকে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। স্রোত বেয়ে সিন্দুক পৌঁছে গেল ফিরাউনের প্রাসাদের সামনে। ফিরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম শিশুটিকে দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, এই শিশুটি আমাদের চোখের শীতলতা হোক, তাকে হত্যা করো না। এভাবেই যে শিশুকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছিল সেই বড় হল ফিরাউনের প্রাসাদে। কিন্তু আল্লাহর কুদরত দেখুন, মূসা আলাইহিসসালাম কোনো দুধমায়ের দুধ গ্রহণ করছিলেন না। তখন তার বোন কৌশলে তার নিজের মাকে দুধমা হিসেবে নিয়ে এলেন। এভাবে আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করলেন, মাকে সন্তান ফিরিয়ে দিলেন। বছর কেটে গেল, মূসা আলাইহিসসালাম যুবক হলেন। একদিন তিনি দেখলেন এক মিশরীয় ব্যক্তি একজন বনি ইসরায়েলিকে মারছে। তিনি অন্যায়ের প্রতিবাদে এগিয়ে গেলেন এবং ভুলবশত সেই মিশরীয় মারা গেল। বিষয়টি জানাজানি হলে তিনি মিশর ছেড়ে পালালেন। দীর্ঘ পথ অতিক্রম করে তিনি পৌঁছালেন মাদিয়ন দেশে। সেখানে এক কূপের পাশে তিনি দেখলেন দুই তরুণী তাদের পশুদের পানি পান করাতে পারছে না। তিনি সাহায্য করলেন। সেই দুই তরুণীর পিতা ছিলেন মহান নবী শুয়াইব আলাইহিসসালাম, ইসলামী বর্ণনা অনুযায়ী। কিছুদিন পর মূসা আলাইহিসসালাম সেখানে বিবাহ করলেন এবং কয়েক বছর অবস্থান করলেন। একদিন পরিবার নিয়ে মিশরে ফেরার পথে তুর পর্বতের কাছে তিনি আগুন দেখতে পেলেন। আগুনের কাছে গেলে তিনি এক অলৌকিক আহ্বান শুনলেন। আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। তাকে নির্দেশ দিলেন, ফিরাউনের কাছে যাও, তাকে তাওহীদের দিকে ডাকো। মূসা আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জড়তা দূর করে দিন। তার ভাই হারুন আলাইহিসসালামকে তার সহকারী বানানো হলো। তারা ফিরাউনের দরবারে গেলেন। ফিরাউন অহংকারে বলল, আমি কি তোমাকে শিশু অবস্থায় লালন পালন করিনি? মূসা আলাইহিসসালাম বললেন, সেটা ছিল আপনার দয়া নয়, বরং আল্লাহর পরিকল্পনা। তিনি তার লাঠি ফেললেন, তা বিশাল সাপ হয়ে গেল। তার হাত উজ্জ্বল হয়ে উঠল। এগুলো ছিল মুজিজা। ফিরাউন জাদুকরদের ডাকল। এক নির্দিষ্ট দিনে সবাই জড়ো হল। জাদুকররা তাদের দড়ি আর লাঠি ফেলল, মানুষের চোখে সেগুলো সাপের মতো মনে হল। তখন আল্লাহর নির্দেশে মূসা আলাইহিসসালাম তার লাঠি ফেললেন। তার সত্যিকারের সাপে পরিণত হয়ে সব মিথ্যা গ্রাস করল। জাদুকররা বুঝল এটা জাদু নয়। তারা সেজদায় পড়ে গেল এবং ঈমান ঘোষণা করল। ফিরাউন ক্ষিপ্ত হল। সে তাদের শাস্তির হুমকি দিল। কিন্তু তারা বলল, আমরা আমাদের রবের দিকে ফিরে যাচ্ছি। এ ছিল ঈমানের শক্তি। অবশেষে আল্লাহ মূসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন বনি ইসরায়েলকে নিয়ে রাতের অন্ধকারে বের হয়ে যেতে। তারা রওনা দিল। খবর পেয়ে ফিরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া করল। সামনে সমুদ্র, পেছনে শত্রু। লোকেরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিসসালাম দৃঢ়ভাবে বললেন, না, আমার রব আমার সাথে আছেন। আল্লাহ তাকে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতে বললেন। সমুদ্র দ্বিখণ্ডিত হল, মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল। ফিরাউনও তার সৈন্যসহ ঢুকে পড়ল। যখন তারা মাঝপথে পৌঁছাল, পানি আবার মিলিত হল। ফিরাউন ডুবে যেতে যেতে বলল, আমি ঈমান আনলাম। কিন্তু তখন দেরি হয়ে গেছে। এভাবেই অত্যাচারের সমাপ্তি ঘটল। আল্লাহ প্রমাণ করলেন, ক্ষমতা যত বড়ই হোক তা চিরস্থায়ী নয়। এই কাহিনী আমাদের শেখায়, অত্যাচার কখনো স্থায়ী হয় না। আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়। ঈমান মানুষকে হৃদয়কে সাহসী করে তোলে, আর আল্লাহর পরিকল্পনা সব পরিকল্পনার ঊর্ধ্বে। কিন্তু এখানেই কাহিনীর শিক্ষা শেষ নয়। সমুদ্র পার হওয়ার পরও বনি ইসরায়েলের ঈমান বারবার পরীক্ষার সম্মুখীন হয়েছিল।
তারা কখনো ধৈর্য হারিয়েছে, কখনো অভিযোগ করেছে, কখনো অলৌকিক নিদর্শন দেখেও দুর্বল হয়ে পড়েছে। এতে বোঝা যায় মুক্তি পাওয়া এক বিষয় আর ঈমান ধরে রাখা আরেক বিষয়। আল্লাহ শুধু শত্রুর হাত থেকে বাঁচাননি, তিনি তাদের চরিত্র গঠন করতে চেয়েছেন, তাওহীদের উপর অটল রাখতে চেয়েছেন। ফিরাউন তার অঢেল সম্পদ, বিশাল প্রাসাদ, অসংখ্য সৈন্য সবকিছু নিয়ে ডুবে গেল। কিন্তু মূসা আলাইহিসসালাম কিছুই সঙ্গে নেননি, শুধু নিয়েছিলেন ঈমান এবং আল্লাহর ওপর ভরসা। শেষ পর্যন্ত বিজয় কার হল? যার হাতে বাহিনী ছিল না যার হৃদয়ে তাওয়াক্কুল ছিল? এই ঘটনা আমাদের প্রতিদিনের জীবনের জন্য এক শক্ত বার্তা বহন করে। যখন আমরা সমস্যার সমুদ্রে দাঁড়িয়ে যাই, সামনে অন্ধকার, পেছনে ভয়, তখন যেন মনে রাখি মূসা আলাইহিসসালামের সেই অটল বাক্য, আমার রব আমার সাথে আছেন। এই বিশ্বাসই অসম্ভবের দরজা খুলে দেয়। হজরত মূসা আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় পরীক্ষা আসবেই, বাধা আসবেই, কিন্তু যে ব্যক্তি আল্লাহকে আঁকড়ে ধরে সে কখনো একা নয়। আল্লাহ সময় মতো রাস্তা খুলে দেন, হয়তো সমুদ্র দ্বিখণ্ডিত করে, না হয় অদৃশ্যভাবে হৃদয়ের শক্তি ঢেলে দেন। সুতরাং আমাদের উচিত অত্যাচার না করা, অন্যায়ের সামনে নীরব না থাকা এবং সব অবস্থায় আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। কারণ ইতিহাস সাক্ষী, সত্য দেরিতে হলেও জয় হয়, আর আল্লাহর সাহায্য আসবেই যদি আমরা ধৈর্যশীল ও অবিচল